গাজীপুর শ্রীপুরের সোনাবর গ্রামে একটি পিকনিকের নৌকায় হামলা চালায় দুর্বৃত্তরা। দুজনকে আহত করে ফেলে দেয়া হয় শীতলক্ষ্যা নদীতে। এ ঘটনায় জামান নামের একজনের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন অন্যজন। তার সন্ধানে চলছে উদ্ধার অভিযান। এ বিষয়ে আরো জানার চেষ্টা করব, আমার সহকর্মী হোসাইন আলী আছেন সেখানে। হোসাইন আলী, উদ্ধার কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে এবং বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ? ইসরাত, প্রথমত যদি তথ্য দিয়ে থাকে সেটি হচ্ছে যে গতকালকে এই কাউরাইদ ইউনিয়ন, গাজীপুরের যে কাউরাইদ ইউনিয়ন, সেই কাউরাইদ ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে একটি নৌকা আসলে পিকনিকে যায়। তারা 15 থেকে 20 জন। সেই পিকনিকে আসলে কিছু যে বহিরাগত তারা পিকনিকে উঠতে চায়, তাকে উঠতে দেওয়া হয়নি। তারা যখন পিকনিক থেকে ঘুরে সন্ধ্যায় তারা যখন শোনাবো যে ঘাট পাড়, সেই ঘাট পাড়ে আসার পরে অতর্কিত ভাবেই সেই পিকনিকের নৌকার মধ্যে তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। হামলা করে আসলে অন্যরা পালিয়ে যায়। দুজনকে আসলে জামান জিয়া এবং পাবেল দুজনকে ফেলে দেওয়া হয়। একজনের লাশ এখন সকালে উদ্ধার করা হয়েছে এবং কালকে যখন তাদেরকে ফেলে দেওয়া হয় তারপর থেকে আসলে তার স্বজনরা রাত থেকেই খোঁজাখুঁজি করতেছিল, পায়নি। কিন্তু সকালবেলায় লাশটা ভেসে ওঠার পরে এলাকার লোকজন, স্থানীয় লোকজন কিন্তু এই জামানের লাশটা উদ্ধার করে। তারপর পরবর্তী যে পাবেল রয়েছে তার লাশ কিন্তু এখনো উদ্ধার হয়নি। কিন্তু ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম, সেই ডুবুরি টিমরা আসছে, তারা উদ্ধার কাজ চালাচ্ছে। আসলে মূলত যিনি জামান, তিনি হচ্ছে যে একজন মুরগি ব্যবসায়ী। তারা আসলে তাদের যে ব্যবসায়ী সংগঠন, সেই সংগঠন থেকে তারা কিন্তু আসলে পিকনিকে গিয়েছিল নৌকা দিয়ে। সেই পিকনিকেতে ফেরার পথেই এই ঘটনাটি ঘটে। বুঝতে পেরেছি হোসেন আলী, ফেরার পথে ঘটনাটি ঘটেছে। ধন্যবাদ আপনাকে।